ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারিনি। আমার বাইরে বাসা আমার ভাইরে বাঁচতে দিবে না, এমন মন্তব্য করেছেন হাদির একমাত্র বোন। হাদির পরে দ্বিতীয় টার্গেটে রয়েছেন হাসনাত আব্দুল্লাহ, এমনটাই বিবৃতি দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। এমনকি ইলিয়াসও ঠিক একই মন্তব্য করেছেন, হাদির খুনি যেন দেশ থেকে যায়নি, এমনটাই মন্তব্য করেছেন ইলিয়াস এমনকি পিনাকি ভট্টাচার্য। দ্বিতীয় টার্গেটে থাকা ব্যক্তিটি হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। তবে কেনই বা তাদের উপর এত বর্বরচিত হামলা হচ্ছে, কেনই বা তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, কি এমন কারণ থাকতে পারে জানতে চান নেটিজেনেরা। অনেকেই মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহকে যেন ফিনিশ করার জন্য উঠে পড়ে লেগেছেন ভারত, এমনটাই কিছু মন্তব্য করেছেন অনেকেই মন্তব্য করেছেন ভারতের হামলার হাত থেকে বাঁচতে পারেনি হাদি, এমনকি বাঁচতে পারবে না হাসনাত আব্দুল্লাহ। ওসমান হাদির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা সত্যি বাংলার প্রত্যেকটি মানুষকে কাঁদিয়েছে। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহর ঠিক একই মন্তব্য, মরতে হলে দেশেই মরব, শহীদ হয়ে যাব ওসমান হাদির মতো, তবু লুকিয়ে থাকবো না, বীরের বেশে বাঁচতে চাই। প্রত্যেকটি বাংলার ঘরে ঘরে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে সুখের ছায়া বয়ে চলেছে। অনেকেই মন্তব্য করেছে নেক্সট টার্গেট হাসনাত আব্দুল্লাহ, বাঁচতে পারবে কি ভারতের হাত থেকে? কেনই বা এত বড় চক্রান্ত করছেন ভারত, কি এমন কারণ থাকতে পারে? অনেকেই মন্তব্য করেছেন নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রয়েছেন, তিনি সকল কলকবজা নড়াচ্ছেন, যত তাড়াতাড়ি সম্ভব তাকে গ্রেপ্তার করা হোক, এমনটাই মন্তব্য পিনাকি ভট্টাচার্যর। স্বৈরাচার এখনো দেশের মধ্যেই রয়েছে, এমনও মন্তব্য করেছেন ইলিয়াস হোসেন। হাদির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা সত্যি নিন্দা জানাচ্ছেন পিনাকি ভট্টাচার্য। তিনি এমনও মন্তব্য করেছেন এর সঙ্গে জড়িত রয়েছে দেশেরও মানুষ, তবে কে জড়িত রয়েছে এখনো চিহ্নিত করা যায়নি, যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করা হবে। অন্যদিকে হাদির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা সত্যি কাঁদাচ্ছে হাজারো মানুষকে। একদল পাবলিক হাসছেন, যারা হাসছেন তারা সত্যিকারে স্বৈরাচার ছিলেন।